আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শেয়ার করছি খুবই সহজ একটি রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে বানিয়ে দেখাচ্ছি ফিশ ফ্রাই। এখানে কিছু মাছের পেটি নিয়েছি আর পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে যে কোনো মাছের পেটি নিলেই হবে, শুধু একটু পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি কিছুটা ছোট করে ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার মাছটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর এবার চলে যাচ্ছি কোটিং করার জন্য। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ আর একটু স্পাইসি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো শুকনো মরিচের গুঁড়া। এবার উপকরণটা মিশিয়ে নিয়েছি আর পাশে একটু পানি নিয়েছি। একটি বাটিতে পানি নিয়ে সাইডে রেখে দিয়েছি। তারপর ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো ময়দায় কোটিং করে একবার পানিতে চুবিয়ে তারপর একটি চামচ দিয়ে তুলে নিতে হবে, যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। তারপর আবারও ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2-3 বার করে নিলেই মাছটা ভালোভাবে কোট হয়ে যাবে। এখানে চাইলে ডিম দিয়েও আপনারা কোটিং করে নিতে পারেন, তবে যেহেতু আমি ঘরোয়া উপকরণ দিয়ে করছি তাই একটু সহজভাবে ট্রাই করেছি। এইভাবে করেই আমি সবগুলো মাছের টুকরো কোট করে নিয়েছি আর এবার চলে যাচ্ছি ভাজার জন্য। চুলাতে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে অতিরিক্ত ডুবো তেল না দিলেও চলবে। এবার তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কোট করে রাখা মাছের টুকরো। এপাশ ওপাশ করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লোয়ে, যাতে ভেতরটাও ভালো মতো কুক হয়। দুই পাশ যখন ব্রাউন কালারে চলে আসবে, ব্যাস তখন তুলে নিলেই রেডি হয়ে যাবে ক্রিসপি ফিশ ফ্রাই। এভাবে করে আমি সবগুলো ফিশ ফ্রাই ভেজে নিয়েছি আর এবার পরিবেশন করার পালা। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।